ছিলাম ফোনতা নদীর ত্রিপি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য আর রাস্তায় দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ঘোড়া। তো আসসালামু আলাইকুম, সবার কি খবর, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালে বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল, এরপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বের হই। প্রথমে আমরা গিয়েছিলাম পিয়াস্তা ভেনিসিয়ার। এখানে পিয়াস্তা ভেনিসিয়ার পিছনে এইদিকে একটা গির্জা আছে। আমাদের এখানে আরো অনেকবার আসা হয়েছে পিয়াস্তা ভেনিসিয়ার এইদিকে, কিন্তু কখনো এটার ভিতরে যাওয়ার ইচ্ছে হয়নি। আমি কখনো গির্জার ভিতরে যাইনি, আমার দেখার ইচ্ছে হয়নি কখনো। এরপরে ভাবলাম যে দেখে আসি এটার ভিতরে কেমন হয় গির্জার ভিতরে। এরপরে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, অনেকগুলো সিঁড়ি ছিল। এরপরে যে দেখি এখানে অনেক মানুষ ছিল, বাইরে থেকে দেখে মনেই হয় না যে ভিতরে এমন হবে। এইটা এত বছর আগের একটা গির্জা, এরপরও দেখে মনে হয় না যে এত বছর আগের করা। মানে ডিজাইন করা ছিল উপরে থেকে নিচে, প্রতিটা জায়গায় ডিজাইন করা ছিল, মনে হচ্ছে যে ইদানিং করা। মানে ওরা আগেও কত ডিজাইন করে সবকিছু করতো, কিন্তু কেমন অদ্ভুত ছিল। তিনটা সাইড ছিল, এটা হচ্ছে মাঝখানের সাইড আর এটা ছিল আরেক সাইডে, এটা লাগানো ছিল। ওইখানে একটা মূর্তির মতো দাঁড় করে রেখে দিছে, আর চারো সাইডে আরো অনেকগুলো ছোট ছোট মূর্তি ছিল। আর এটা ছিল আরেকটা সাইড, এখানে দেখলাম বক্সের ভিতরে একটা কঙ্কাল না কি যেন রেখে দিছে। এটা কি সত্যি কঙ্কাল নাকি পাথরের কিছু বুঝিনি। পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক ঝাড়বাতি ছিল, মানে কেমন ছিল দেখছিলাম আমি ঘুরে ঘুরে। এরপরে বের হয়ে যাই, বাইরে থেকে দেখতে গির্জাটা এমন, ভিতরে যেমন হবে বুঝিনি। এরপর পিয়াস্তা ভেনিসিয়ার এদিক থেকে হেঁটে হেঁটে আমরা হচ্ছে ফোনতা নদীর ট্রেবির ওইখানে যাব। গাড়ি নিয়ে হচ্ছে এইদিকে আসা যায় না, সেজন্য আমাদের গাড়ি পার্কিং করে বাসে করে আসতে হয়েছে। এরপরে পিয়াসা ভেনিসিয়ার এদিক থেকে হেঁটে হেঁটে ফোনতা নদীর তীরে ওইখানে যাওয়ার সময় আমি দেখছিলাম যে এইদিকে অনেক সুন্দর সুন্দর দুইটা ঘোড়া হেঁটে যাচ্ছে, পুলিশ হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে। ঘোড়া দুইটা অনেক সুন্দর ছিল, কালো কালার। এরপরে আমরা চলে আসি ফোনতা নদীর ত্রিবের এইখানে। এটা যেহেতু টুরিস্ট পয়েন্ট, সেজন্য এখানে আমি প্রতিবার দেখেছি অনেক বেশি মানুষ থাকে। আমি যে কবার গিয়েছি সবসময় দেখেছি যে অনেক মানুষ ছিল, একদম তোলার জন্য সবাই একদম লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এরপরে একটু জায়গা পেলে ছবি তুলে নিচে যেয়ে এরপরে দেখছিলাম ঘুরে ঘুরে। ভাবে এখানে কয়েন ফেললে হচ্ছে মনের ইচ্ছা পূরণ হবে, এইসব কিছু কুসংস্কার, এসব ভালো না। তো এরপরে আমি ওইখান থেকে চলে আসি। এখানে ছিল একটা কাঠের দোকান, কাঠের পুতুলের দোকান। এখানে দেখলাম অনেক লম্বা লম্বা নাকের পুতুল বানানো ছিল, সবগুলো পুতুলের দেখলাম নাক অনেক লম্বা লম্বা ছিল। আর এদিকে আসার পরে এখানে দুইটা টুপিসের মতো কিছু একটা বানানো ছিল, এখানে নিচে লেখা ছিল এগুলো নাকি অনেক মানে আগে ছিল, এখন ভেঙে গিয়েছে, সেজন্য ওরা হচ্ছে আবার এভাবে বানিয়ে রেখেছে। পরে পরে আমরা একটু খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে প্রথমবার আমি হচ্ছে ট্রাই করি। চিজ বল টাইপের ছিল, ভিতরে অনেক চিজ ছিল আর হচ্ছে মরিচ ছিল, মরিচের একটা ফ্লেভার আসছিল, খুব সুন্দর একটা মরিচের হচ্ছে ঘ্রাণ আসে। তো এটা অনেক মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।